কেন পবিত্র রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে? রমজান মাসে কেন শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়? রমজানের প্রথম রাত্রিতে 3টে জিনিস আল্লাহ তাআলা স্পেশালভাবে করে থাকেন, সেগুলো কি কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের মাসটিকে এতই সম্মানিত করেছেন যে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের সকল আযাব বন্ধ থাকে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ও তার বান্দাদের মধ্যকার সকল পর্দা এই মাসে সরে যায়। এই মাসটি পুণ্য অর্জনের মোক্ষম সময়। রমজান মাসে আল্লাহ মানব জাতির খুব নিকটে অবস্থান করেন এবং বান্দাদের দোয়া খুব সহজেই তার নিকট পৌঁছে যায়। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা হাত খুলে নেকি দান করতে থাকেন। আল্লাহ চান তার সকল বান্দা যেন জান্নাতে প্রবেশের সুযোগ পায়। এই কারণে এই মাসের ওসিলায় তিনি তাঁর বান্দাদের ইবাদতকে বহুগুণে পুরস্কৃত করেন। তাই পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট সময়। রমজান মাসে জাহান্নামের দরজা 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে সেখানে আযাব পেতে থাকা মানুষরা সামান্য সময়ের জন্য স্বস্তি পায়। রমজান মাস আমাদের সামনে জান্নাত লাভের একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে। এই মাসে এমন কাজ করতে হবে, এমনভাবে ইবাদত করতে হবে যাতে আল্লাহ নিজে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 60টি সুযোগ প্রদান করেন। অর্থাৎ প্রতি রোজার দিনে আমাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার 2টি করে সুযোগ থাকে। শুধু তাই নয়, রমজান মাস আসলে শয়তানকে বন্দি করে রাখা হয়, যাতে রমজানের সময়ে বান্দাদের অনিষ্ট করতে না পারে। সেই সাথে তার সঙ্গী সাথীদেরকেও আল্লাহ তাআলা আটকে রাখেন। আর রমজান মাসের মহিমায় এই 1 মাস আমাদের অন্তরে কুচিন্তাও খুব সহজে জাগ্রত হয় না। রমজান মাসের সিয়াম সাধনার সময়ে আমাদের দেহ মন শুধুমাত্র রোজার দিকেই মনোনিবেশ করে, তাই অন্য কোনো খারাপ চিন্তা আমাদের মনে সহজে উদয় হয় না। রোজা রাখার সময় আমাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে। আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের চিন্তা থাকে কখন আল্লাহ তাআলা আমাদের খাবার গ্রহণের অনুমতি দিবেন। তাই হারাম চিন্তা তখন আমাদের মনে উদয় হয় না। অন্যদিকে অন্য মাসে ভরা পেটে থাকলে খারাপ চিন্তা, হারাম চিন্তা আমাদের পেয়ে বসে। আমাদের প্রত্যেকের মনের মাঝেও এক শয়তান বসবাস করে যে এইসব খারাপ চিন্তা আমাদের অন্তরে আনে। রোজার সময়ে আমাদের শারীরিক দুর্বলতার সাথে সাথে সেই শয়তান নিজেও দুর্বল হয়ে পড়ে। তাই এই পবিত্র মাসে আমরা শয়তানদের থেকে পূর্ণ হেফাজতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকল হারাম কাজ এবং জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখুন। আমিন। আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আর কেউই যাবে না। এই যে বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ভাই, আমার বোন, এসব মিথ্যা কথা। কি বলেন, হাসা কথা না মিথ্যা? টাটকা মিথ্যা কথা। আইসি একা, যাবো একা, আসছি শূন্য হাতে। এই দুনিয়া ছেড়ে, দুনিয়াকে চির বিদায় দিয়ে শূন্য হাতেই চলে যাব। দুনিয়ার সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স কিছুই আমার সঙ্গে যাবে না।